একটা কথা কিছুতেই আমার মাথায় ঢুকতেছে না। ইফতারি, ইফতারিতে ভাজা পোড়া বুট বুন্দিয়া, জিলাপি, তারপরে পেঁয়াজু সিঙ্গাড়া এগুলো না হলে কি ইফতার হবে না? নাকি রোজা হবে না? আমাকে বলেন তো। এটা মানুষের শখ, যে যেভাবে পারে খায়, যার যেরকম রুচি বা ইচ্ছা সে সেরকমই খায়। কিন্তু আমার কথা হচ্ছে, এটা কি বাধ্যতামূলক? এটা তো বাধ্যতামূলক নয়। তাহলে এটা নিয়ে এত জোরাজুরি করার কি আছে, তাই না? যাই হোক, আমি ভাই একদম সাদামাটা মানুষ, এগুলো আমার পছন্দ নয়। খুব গরম যখন হইতো, গরমের সময় যখন রোজা হইতো, তখন আমি ইফতারিতে পান্তা ভাত খাইতাম আলু ভর্তা দিয়ে, খুব ভালো লাগতো। আর এখন যেহেতু অত মানে শীত নাই কিছুদিন ধরে, মানে গরম নাই কিছুদিন ধরে, যে রোজা হচ্ছে, খুব আবহাওয়া ভালো, তো আমি কি করি, আমি ভাত খাই। কারণ হচ্ছে ওই যে মিষ্টি জাতীয় জিনিসগুলো আমি সারাদিন উপোস থাকার পর মিষ্টি জাতীয় জিনিসগুলি ইফতারিতে যখন আমি খাই, তখন আমার নিজেরই অসুবিধা হয়, আমার ভালো লাগে না। আমার যেটা ভালো লাগে না আমি সেটা কেন করব বলেন? যাই হোক, আমি রান্না করতে করতে একটু কথা বলতেছি, কারণ আমি তো ওই যে ভাত খাই, যার কারণেই আমি প্রথমে হচ্ছে আলু বেগুন শুটকি দিয়ে একটা ভাজি করে নিয়েছি। আর ভাজিটা খেতে দুর্দান্ত হয়েছিল। এরকম ভাজি হলে ইফতারিতে এক প্লেট ভাত আর ভাজি হলেই হয়ে যায়, আর কোনো কিছু লাগে না। তো আমি রান্না করব হচ্ছে যে মাংস। প্রথমে ভেবেছিলাম যে গরুর ভুঁড়ি রান্না করব, কিন্তু জামাই বলেছে সে গরুর ভুঁড়ি আজকে খাবে না, বা মানে গতকাল এটা চেহরে ছিল, গরুর ভুঁড়ি সে খেতে চায় না। সে বলেছে পরে যে আলু দিয়ে মাংস রান্না করতে। তো আর কি করব, দেখি আদা বাটা ছিল না, পরে আদাটা একটু বেটে নিলাম। আর এগুলো হচ্ছে মহিষের মাংস ছিল ফ্রিজে, সেগুলো আমি বের করেছি। তো সব ধরনের মশলা দিয়ে এখানে আমি হাত দিয়ে মেখে রান্না করব, যার কারণে সব মশলা আগে দিয়ে নিয়েছি। আর মাংসটা না হাত দিয়ে মাখিয়ে যদি বসে দিই একটু গরম পানি দিয়ে, এটা সিদ্ধ হওয়ার জন্য আধা ঘন্টা ওখানে রেখে দিই, নিজের মতো হতে থাকে, অন্য অন্য কাজগুলো বাইরের করে নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। যার কারণে আমি হাত দিয়ে মাখা মাংসের কিন্তু স্বাদ আলাদা। এটা আপনারা যারা খেয়েছেন বা রান্না করেন দেখবেন, হাত দিয়ে মাখি যে রান্নাটা করা যায় সে রান্নার স্বাদ অন্যরকম হয়ে যায়। তারপর আমি আরেকটা পাতিলে হচ্ছে পানি গরম করে নিয়েছিলাম, পানিতে একটু লবণ আর একটু তেল দিয়েছিলাম। তারপরে আমি এখানে কুমড়া শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, 5 মিনিটও লাগেনি। শাকগুলো সিদ্ধ করে আমি তুলে নিয়েছি, নেওয়ার পর এগুলো আমি রেখে দিয়ে আবার হচ্ছে মাংসটা আমি কষিয়ে নিচ্ছিলাম। কারণ হচ্ছে আমি 2টা থেকে 3টে চুলায় রান্না একসঙ্গে বসাই, যাতে আমার বেশিক্ষণ সময় সেখানে না লাগে। আর এগুলো ইফতারি বানাতে গেলে আমার মনে করেন যে ইবাদত করার যে একটা সময়, এটা আমি পাই না, যার কারণে আমি এখন ইফতারিটা বাসায় বানাই না। কারণ ওই কাজগুলো করতে করতে শরীর একদম ক্লান্ত হয়ে যায়। তো মাংস কষিয়ে নিয়ে এখানে আমি আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে কষাচ্ছি, আর পাশে আবার হচ্ছে শাকটা তেলানি করে নেব। কারণ হচ্ছে পেঁয়াজ মরিচ আর রসুন একসঙ্গে দিয়ে ভেজে নিয়ে তারপর শাকটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। একটা চুলায় শাক হচ্ছে আর একটা চুলায় আমার মাংস হচ্ছে। আর ভাজিটা তো আমি আগেই করে নিয়েছি, ভাত রাইস কুকারে হয়ে যাচ্ছে। তাইলে তো বেশি সময় লাগতেছে না, তাই না? রমজান মাসে নিজেকে একটু সময় দিন।